ট্রিক হোক, কিন্তু রেশিও ওটা আসবে কি করে, তাও ওটা কি করে তো ভুল হয়ে যাবে কিছু করতে গেলে। ওটার অ্যাপ্লিকেশন অরিন্দম দেখাবো, একটুখানি সময় দাও, ওটার অ্যাপ্লিকেশন দেখাবো। রানাওয়াত, ল্যাংচা, সুস্মিতা, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। এবার যেটা বলছি, স্কেলিং ফ্যাক্টর। স্কেলিং ফ্যাক্টর কি জিনিস? স্কেলিং ফ্যাক্টর কি জিনিস দেখো, যে শর্টকাট গুলো জানতে হবে সেগুলো একটু ভালো করে জেনে নাও। সাপোজ ধরো আমি 12.5%টাই বোঝাচ্ছি। 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত বলো? 1/8। তার মানে একটা জিনিস পরিষ্কার তো, 8টা সুদ আসলে কত হবে? 9 হবে। এটা পরিষ্কার তো, 8 টাকায় 1 টাকা সুদ, তার মানে সুদ আসল কত হলো? এটা হলো। দ্বিতীয় বছর কত হবে? দ্বিতীয় বছরে 8 হবে, সুদ আসল কত হবে? এটা হবে। কি গো, ভালো করে বুঝবে। তৃতীয় বছর, এবার যেহেতু সাকসেসিভ, ভালো করে দেখবে, যেহেতু সাকসেসিভ এই স্কেলিং ফ্যাক্টর হয়ে যায় একটা, সেটা হচ্ছে 9/8 স্কেলিং ফ্যাক্টর। তার মানে তুমি ফলো করো, এটা হয়ে যাচ্ছে 512, সবাই বুঝবে কিন্তু এই জায়গাটা। আর এটা হয়ে যাচ্ছে 729। তুমি 512কে একবার 9/8 দিয়ে গুণ করো, আবার 9/8 দিয়ে গুণ করো, আবার 9/8 দিয়ে গুণ করো, করে দেখো তুমি কত পাবে? 729। অ্যাপ্রোচ গুলো একটু দেখো। 12.5% মানে একটা বাজে পার্সেন্টেজ, একদমই অ্যামাউন্ট। সৌমদীপ, একদমই। 512 কেন ধরলেন সেটা বুঝতে পারছিলাম না, পরে বুঝলাম 12.5-র সাথে মিলানোর জন্য নিয়েছেন। একদম কৃষ্ণা, ভেরি গুড, ওয়ান্ডারফুল। 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/8। 8-এর কিউব, এই যে প্রিন্সিপালটা লিখে দিয়েছিলাম না, প্রিন্সিপালটা লিখে দিলাম না যে 8-এর কিউব আমরা প্রিন্সিপাল ধরবো। এবার দেখো, আমরা কিন্তু এইভাবেও করতে পারি। আমি শর্টকাট ট্রিক অনেক রকম বলবো। হ্যাঁ হ্যাঁ, ঋষভ, যেটা বলছিলাম, স্কেলিং ফ্যাক্টরটা হয়ে গেছে 9/8, মানে 8 টাকাটা 9 টাকা হয়ে যাচ্ছে পরের বছর। তাহলে 512 যদি প্রিন্সিপাল হয়, 3 বছর পর অ্যামাউন্ট কত হবে? 9/8 স্কেলিং ফ্যাক্টর দিয়ে 3 বার গুণ করে দাও। 9/8 স্কেলিং ফ্যাক্টর দিয়ে ঋষভ 3 বার গুণ করে দাও। এই 8, এই 8, এই 8 কেটে বেরিয়ে গেল 512। সেক্ষেত্রে 3 বার 9 গুণ করলে 729 হয়। দেখো, দু রকম অ্যাপ্রোচেই আমরা করতে পারি। অ্যাপ্রোচ গুলো একটু দেখো। এটাই স্যার বলছিলাম যে 2.5 ইয়ারে যদি আমাকে আগেই বলে দেয় হাফ ইয়ারলি, তাহলে স্কেলিং ফ্যাক্টরটা 5 টাইমস মাল্টিপ্লাই হয়ে যাবে, ডিরেক্ট কোনো ক্ষেত্রেই হবে না, 5 টাইম মাল্টিপ্লাই হয়ে যাবে। একদম ঠিক। আমি অরিন্দম তোমার কোয়েশ্চেনটা দেখাচ্ছি। অরিন্দম, আচ্ছা এই পেজটা সবার ক্লিয়ার তো? একটু থাম দেখো আমার বিলাভ স্টুডেন্টরা। শর্টকাট কাকে বলে দেখাবো, কিন্তু এর অ্যাপ্লিকেশন গুলো যতক্ষণ না দেখাবো তোমার 100% ক্লিয়ার হবে না। স্যার 3 এর তাই 3 টাইম, একদমই তাই অরিন্দম। 10 ইয়ার্স হলে 10 টাইমস মাল্টিপ্লাই হতো, 10 ইয়ার্স হলে 10 টাইম মাল্টিপল হতো। দেখো, নতুন কিছু শিখবে, এটাই তো তোমাদের এক্সপেকটেশন। কি গো, আমার প্রতি এটাই তো তোমাদের এক্সপেকটেশন। আমিও কিছু নতুন তোমাদের শেখাতে চাইছি। স্যার এটা অনলি এসআই এর জন্য? কেন এসআই এর জন্য শিউলি? এটা তো সিআই হয়ে গেল। এটা এসআই কোথায় হলো? এসআই হলে, আমার আসল হতো, 3/8-24 2.5 ইয়ার হলে বলছি। এটাই তো সিআই। এই যে 3টে 8 গুণ হলো প্রিন্সিপাল পেলে, 3টে 9 গুণ হলো অ্যামাউন্ট পেয়ে গেলে, এটাই তো সিআই। 1 ইয়ার 6 মান্থ হলে এসআই। হ্যাঁ স্যার, আমি স্কেলিং ফ্যাক্টরটা অ্যাপ্লাই করতে পারি না, আগে শিখেছিলাম আপনার কাছে। মানিক, অ্যাপ্লাই করতে তখনই পারবে যখন প্রচুর আমার কাছে অ্যাপ্লিকেশন গুলো দেখবে, তার আগে কি করে পারবে? সুব্রত, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। স্যার এসআই হলে মাল্টিপল হবে, সিআই হলে কিউব হবে। একদমই তাই, একদম। যদি এটা এসআই হতো আমার বিলাভ স্টুডেন্টরা, 3 বছরে এসআই যদি হতো, তাহলে 3 বছরের সুদ 1 টাকা, তাই না? 8 টাকায় সুদ 1 টাকা, তাহলে 3 বছরে কত হতো? 3 টাকা। তার মানে তোমার প্রিন্সিপালটা যদি 8 হতো, এটা 11 হয়ে যেত। কি গো, হ্যাঁ কি না? কি গো, দেখে নাও সবার ক্লিয়ার হলো কিনা, দেখে নাও সবার ক্লিয়ার হলো কিনা। 8 টাকায় 1 টাকা সুদ, সেটা 1 বছরে। 8 টাকায় 1 টাকা সুদ 1 বছরে,
তিন বছরে কত সুদ? 3 টাকা। সুদের সুদ তো হয় না এসআইতে, তাহলে 3 টাকা সুদ, 8 টাকা প্রিন্সিপাল, সুদ আসল কত? 8 আর 11। যেখানে 512 আর 729 রেশিও, এটাই যদি এসআই হতো, এটাই যদি এসআই হতো, রেশিওটা 8:11 হয়ে যেত, রেশিওটা 8:11 হয়ে যেত। এটা একই জিনিস সিআই এর ক্ষেত্রে, এটা এসআই এর ক্ষেত্রে এটা। কার ক্লিয়ার হলো না? কার ক্লিয়ার হলো না বলতে হবে, বলতে হবে। স্কেলিং ফ্যাক্টর কিন্তু সেভাবে আমরা বলতে পারি না ইন কেস অফ এসআই। কার ক্লিয়ার হলো না বলতে হবে। স্যার 7 মান্থ লাগলো ট্রিটা করতে হবে, হ্যাঁ হ্যাঁ 7 মান্থস দেয় না গো প্রীতম। ল্যাংচা প্রীতম, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। স্যার সিআই অ্যামাউন্ট বাই প্রিন্সিপাল কনস্ট্যান্ট হয়, এইরকম হচ্ছে না। হ্যাঁ অ্যামাউন্ট বাই প্রিন্সিপালটা তো কনস্ট্যান্ট, এই যে অ্যামাউন্ট বাই প্রিন্সিপালের রেশিওটা তো কি হলো, প্রতিবার যখন হবে এই প্রথম বছরে মাল্টিপ্লাই হলো, দ্বিতীয় বছরে মাল্টিপ্লাই হলো, তৃতীয় বছরে মাল্টিপ্লাই হলো। স্যার 9টা কেন আসছে? সায়ন, 8টা যদি প্রিন্সিপাল হয়, এক সুদ হচ্ছে প্রথম বছরে, তাহলে 9টা হয়ে গেল অ্যামাউন্ট, এক অ্যাড হয়ে গেল। এবার যেহেতু সিআই, তাই মাল্টিপ্লাই হয়ে গেল 512 প্রিন্সিপাল, যেহেতু সিআই তাই মাল্টিপ্লাই হয়ে গেল 729 অ্যামাউন্ট। তাহলে যখন এটা প্রিন্সিপাল তখন অ্যামাউন্ট এটা। তুমি ট্রি মেথড করে দেখো, গল্প একই। তুমি ট্রি মেথড করে দেখো, গল্প একই। আর এসআই এর ক্ষেত্রে প্রিন্সিপাল অলওয়েজ ফিক্সড, প্রিন্সিপাল কোনোদিনও ফিক্সড হয় না। খেয়াল করো, সিআই এর ক্ষেত্রে প্রিন্সিপাল ফিক্সড হয় না, কিন্তু এসআই এর ক্ষেত্রে প্রিন্সিপাল। এটাই যদি 2 বছর হতো, প্রিন্সিপালটা 62 হয়ে যেত, এটা 81 হয়ে যেত। না অরিন্দম, 24 আর 27 এখানে আসবে না, 24 আর 27 এখানে আসবে না। একান্তই যদি একে 24 বানাতে হয়, অরিন্দম অ্যাপ্রোচ গুলো দেখে নাও, একান্তই যদি 24 বানাতে হয়, সেক্ষেত্রে এটাকে 33 করে নেবে, সেটাকে এটাকে 33 করে নেবে। একান্তই যদি 24 বানাতে হয়, সেটাকে 33 করে নিতে হবে ইন কেস অফ এসআই। 11 কি করে হচ্ছে ঋষভ? 8 টাকা সুদ 1 টাকা, সে তো 1 বছরে। আমি তো 3 বছরের হিসেব করছি, এখানে তো আমরা 3 বছরের হিসেব করছি, হ্যাঁ কি না? তাহলে 1 টাকা সুদ 1 বছরে, 3 বছরে কত সুদ? 3 টাকা। একদমই তাই। হ্যাঁ প্রগতি, তোমার কমেন্ট দেখবো, প্রগতি তোমার কমেন্ট দেখবো একটুখানি। স্যার ফার্স্ট ইয়ারের জন্য সিআই এর কোনো ক্যালকুলেশন হবে না? না, ফার্স্ট ইয়ারে এটা যদি এসআই হয়, এটা যদি অ্যামাউন্ট হয় এসআই এর ক্ষেত্রে, সিআই এর ক্ষেত্রেও এটা প্রিন্সিপাল, এটা অ্যামাউন্ট। সিআই এসআই প্রথম বছর একই হয় যদি ইয়ারলি কম্পাউন্ডেড হয়। ওকে, ক্লিয়ার? শর্মিষ্ঠা বর্মন, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। স্যার এসআই সিআই সেম ফার্স্ট ইয়ারে। আচ্ছা এতটা কারোর কোনো প্রশ্ন আছে? এতটা কারোর কোনো প্রশ্ন আছে জানো? হ্যাঁ ওটাই আসছে অরিন্দম, ওটাই আসছে অরিন্দম। সবার ক্লিয়ার তো এতটা? আমি তাহলে পরের পেজে যাব, তারপরে অঙ্কে চলে যাব, সরাসরি অঙ্কে চলে যাব, সরাসরি অঙ্কে আসবো আমার বিলাভ স্টুডেন্টরা। তোমরা কিন্তু তোমাদের ডাউট ক্লিয়ার করো। শর্টকাট ট্রিক শিখতে গেলে স্যার 8 আর 11টা একবার, এটা তো এসআই এর ক্ষেত্রে, এটা এসআই এর ক্ষেত্রে। আচ্ছা আমি আরেকটা স্লাইড নিয়ে বোঝাই, আরেকটা স্লাইড নিয়ে বোঝাই। যদি 12.5% রেট হয়, এসআই এর ক্ষেত্রে আমরা আলোচনা করছি, আলোচনা করছি 3 বছরের জন্য। সাপোজ ধরো 12.5% রেট, তার মানে 8 ভাগের 1 ভাগ সুদ। তাহলে যদি 8 তোমার প্রিন্সিপাল হয়, তাহলে তাহলে তোমার প্রথম বছরের সুদ 1 টাকা, পরের বছরের সুদ 1 টাকা, এই যে 8-এর 1 ভাগ সুদ, তৃতীয় বছরের সুদ 1 টাকা, টোটাল সুদ 3 টাকা। তাহলে টোটাল অ্যামাউন্ট কত হবে? টোটাল অ্যামাউন্ট কত হবে? 8 + 3 11 টাকা। তার মানে আমরা কি পাচ্ছি? তার মানে সুমন, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। তার মানে আমরা প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও কত পাচ্ছি? 3 বছরে 12.5%, 12.5% যদি রেট অফ ইন্টারেস্ট হয়, 3 বছরে কত পাচ্ছি? 8:11। হ্যাঁ কি না? জিনাত মল্লিক, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। কি গো এবার ক্লিয়ার? স্যার 1/8 প্রাইমারি ইন্টারেস্ট, আবার প্রাইমারি অ্যামাউন্ট, এটা কিসের জন্য বলছো? এসআই এর জন্য? কি বলছে ও বোঝা যাচ্ছে না, জটিল করে ফেলছে। মানিক, আমি যেটুকু বলছি সেটুকু ক্লিয়ার করো, আমি যেটুকু বলছি সেটুকু ক্লিয়ার করো, অঙ্কের অ্যাপ্লিকেশন দেখতে পাবে। হাফ ইয়ারলিটা বলবো, ওকে চলো হাফ ইয়ারলিটা দেখি। এবার আমরা একটু হাফ ইয়ারলি দেখে নিই। যদি হাফ ইয়ারলি কম্পাউন্ডেড হয়,
জাসিম আনসারি, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। হাফ ইয়ারলি যদি কম্পাউন্ডেড হয়, তোমরা যাবতীয় ডাউট ক্লিয়ার করো। হাফ ইয়ারলি যদি কম্পাউন্ডেড হয় 10% রেট, 10% রেট সে তো ইয়ারলি, 10% রেট সে তো ইয়ারলি, তাহলে হাফ ইয়ারলি কত হবে? আমার বিলাভ স্টুডেন্টরা হাফ ইয়ারলি কত হবে তাড়াতাড়ি বলো। হাফ ইয়ারলি হয়ে যাবে 5%, হাফ ইয়ারলি হয়ে যাবে 5%। সাপোজ ধরো 5%, তার মানে 1/20, তার মানে 1/20 হয়ে গেল কি, 1/20 হয়ে গেল ফ্র্যাকশন ভ্যালু। তাহলে যদি 1.5 বছর থাকে, যদি 1.5 বছর থাকে, 1.5 বছর থাকলে তুমি কি করবে? ফার্স্ট 6 মাস, সেকেন্ড 6 মাস, এইভাবে ভাববে, এইভাবে ভাববে, হ্যাঁ কি না? তাহলে কত পাচ্ছি আমরা? 1/20, 1/20 যদি হয়ে যায় তোমার ফ্র্যাকশন ভ্যালু, তুমি 20 কিউব নিয়ে নাও, তুমি 20 কিউব নিয়ে নাও প্রিন্সিপাল। ট্রি মেথড তো দু রকম ভাবেই দেখাতে পারি আমি, তাই না? 20 কিউব নিয়ে নিলাম প্রিন্সিপাল। প্রথম 6 মাসে সুদ কত? প্রথম 6 মাসে সুদ 400 টাকা। পরের 6 মাসে সুদ কত? 400 টাকা। পরের 6 মাসে সুদ কত? 400 টাকা। সেটা তো এসআই যদি হতো, কিন্তু যেহেতু সিআই, এটা নিয়ে নাও কত হবে? 20। এটা নিয়ে নাও 20 আর 20, এটা নিয়ে নাও আবার 1। গল্প এরকম হয়ে গেল, গল্প এরকম হবে। কিন্তু কিন্তু এটা 1.5 ইয়ার, এটা কিন্তু 1.5 ইয়ার। সেক্ষেত্রে স্কেলিং ফ্যাক্টরটা কত হলো? স্কেলিং ফ্যাক্টরটা কত হলো গো? স্কেলিং ফ্যাক্টরটা হয়ে গেল ডেফিনেটলি 21/20, ডেফিনেটলি 21/20 স্কেলিং ফ্যাক্টর হয়ে গেল, হ্যাঁ কি না? 20তে সুদ 1, তার মানে প্রিন্সিপাল যখন 20, 21 তখন অ্যামাউন্ট, 21/20 স্কেলিং ফ্যাক্টর হয়ে গেল। স্যার 1.5 ইয়ারে 3টে, যেহেতু হাফ ইয়ারলি কম্পাউন্ডেড, 1.5 ইয়ারে 3টে, যেহেতু 6 মাস অন্তর অন্তর চক্রবৃদ্ধি সুদ। ক্লিয়ার? যেমন দেখো, যেমন দেখো, তুমি যদি 8,000 প্রিন্সিপাল ধরো, 8,000 প্রিন্সিপাল ধরো, তাহলে আমরা কত পাচ্ছি? স্কেলিং ফ্যাক্টর প্রথম 6 মাসে এটা, পরের 6 মাসে এটা, পরের 6 মাসে এটা, কি গো, হ্যাঁ কি না? তাহলে প্রত্যেকটা 20 কেটে বেরিয়ে গেল 8,000। তাহলে 21-এর আমরা কত জানি? 21-এর আমরা কত জানি বলো? 21-এর আমরা কত জানি? কিউব। 21-এর কিউব কত জানি? 864 আর 21-এর কিউব, 21-এর কিউব কত জানি আমরা? না, ভুল করছো, 21-এর কিউব বললাম, 21-এর কিউব 9261। ভেরি গুড, 9261। তাহলে 8,000 যদি প্রিন্সিপাল হয়, আমরা কত পেয়ে গেলাম? 1261 টাকা সিআই পেয়ে গেল। বোঝা গেল? অ্যাপ্রোচ গুলো ক্লিয়ার হচ্ছে? আর অ্যাপ্রোচ শিখবো না, গুলিয়ে যাবে। যেটুকু শিখলাম তার অ্যাপ্লিকেশন দেখে নিই এবার অঙ্কে। আমার বিলাভ স্টুডেন্টরা, যেটুকু দেখলাম, স্কেলিং ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট। কার ক্লিয়ার হয়নি একটু জানাও, কার ক্লিয়ার হয়নি একটু জানাও। হ্যাঁ অরিজিৎ, তন্ময়, শিবলি, কার ক্লিয়ার হয়নি একটু জানাও। হ্যাঁ, বাকিটা ম্যাথ করতে করতে হবে আমার বিলাভ স্টুডেন্টরা। কার ক্লিয়ার হয়নি জানাও। ট্রিমেন্ডাস কিছু শর্টকাট দেখাবো অঙ্কে। আগের স্লাইডটা শোন না, ট্রিমেন্ডাস কিছু শর্টকাট দেখাবো। এটা হাফ ইয়ারলি, ইয়ারলি যদি 10% হয়, হাফ ইয়ারলি সেটাই 5%। যদি 1.5 বছরের কথা হয়, তাহলে প্রথম 6 মাস, দ্বিতীয় 6 মাস, তৃতীয় 6 মাস, প্রতি ক্ষেত্রে কনসেপ্ট একই ব্যবহার করতে পারো। হ্যাঁ মানিক বলো। সুমনা দাস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। হ্যাঁ মানিক, ডাউট বলো। স্যার 2/11 এর 2/11 ফ্র্যাকশন থাকলে তখন ট্রি করা যাবে? অঙ্কিতা সেরকম জেনারেলি দেবে না। রেশিওর অ্যাপ্লিকেশনটা মনোজ, রেশিও যেটা দেখালাম তার অ্যাপ্লিকেশনটা একটু পরে আসবো। আগে যেই ট্রি মেথডটা শিখে নিলে তার অ্যাপ্লিকেশনটা দেখে নাও। ধারাবাহিক 2-3টে ক্লাসে ক্লিয়ার হয়। স্যার এখানে সিআই আলাদা আসছে তো? সিআইটা তো আলাদা আসবেই, সিআইটা তো আলাদা আসবেই সোমনাথ, সিআইটা তো আলাদা আসবেই। আমি তো 1/20 ধরে ফেলেছি, কেননা 5%-এর 1/20, 20 কিউব ধরে নিলাম আমরা প্রিন্সিপাল। এবার প্রিন্সিপাল যখন 8,000, 8,000-এর স্কেলিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করলেই তুমি কি পেয়ে যাচ্ছ? স্কেলিং ফ্যাক্টর মাল্টিপ্লাই করলেই তুমি 1261 পেয়ে যাচ্ছ। তাহলে 1.5 বছরের সিআই কত পেলে? হ্যাঁ, তোমার কমেন্টটা দেখেছি। হ্যাঁ, 3:3:1টা বুঝতে প্রবলেম হচ্ছে কিভাবে, ওটাই বললাম মানে, ওটাই অ্যাপ্লাই পরে বুঝবো। যেটা বললাম সেটা দেখে নেওয়ার পর ওটা পরে বলবো। সোমনাথ ঠিক আছে তো? স্কেলিং ফ্যাক্টর যে কোনো বছরের ক্ষেত্রে কাজ করে, যে কোনো বছরের ক্ষেত্রে অজত। শুধু দেখে নাও পার্সেন্টেজ থেকে স্কেলিং ফ্যাক্টরে কি করে আসবো। স্যার একই আসছে স্যার, স্কেলিং ফ্যাক্টর দিয়ে 1261 আসছে। ওরা ট্রি মেথডে সবগুলো অ্যাড করে 1261 আসছে। একদমই তাই,
একদমই তাই, আসতেই হবে তো। 400 400 400 20 20 20 1, দেখো 1261 টাকায় তোমার কিন্তু কি হচ্ছে, সিআই হচ্ছে। করে দেখো 1261 টাকায় আসবে। ক্লিয়ার? স্কেলিং ফ্যাক্টর দিয়ে জলদি হয়, ওই জন্য তো দেখালাম, ওই জন্যই দেখালাম। এবার অঙ্কে যাই। অঙ্ক করতে করতে যাবতীয় ডাউট ক্লিয়ার করো। ভালো ভালো অঙ্ক আছে, আমার বিলাভ স্টুডেন্টরা ভালো ভালো অঙ্ক আছে। সবাই রেডি তো? একটু থাম দেখাও, সবাই রেডি অঙ্ক করার জন্য? সবাই ফাটাফাটি ভাবে রেডি? একটু থাম দেখাও সবাই। লেভেল তৈরি করো আস্তে আস্তে। ট্রিমেন্ডাস শর্টকাট শেখাবো বলেছি, থাম আসছে না কেন? ও আচ্ছা, সবাই অঙ্ক করতে ব্যস্ত, আচ্ছা আচ্ছা, ওকে ওকে, স্বাভাবিক। দেখে নাও প্রথম অঙ্কটা। প্রথম অঙ্কটা কিন্তু আমি, একটু দেখো, প্রথম অঙ্কটা কিন্তু একটা ইজি অঙ্ক দিয়েছি, ঠিক আছে? পোল দিলাম, পোলে আনসার করো। পোল দিচ্ছে আমার বিলাভ স্টুডেন্টরা, পোলে আনসার করো। ইজি অঙ্ক, বাট কনসেপ্ট গুলো আস্তে আস্তে ক্লিয়ার করো। কনসেপ্ট গুলো আস্তে আস্তে ক্লিয়ার করো, হ্যাঁ। লাস্ট আনসার করলে বন্যা, সৌরভ। তারপর আনসার করলে সুচরিতা, মানুষ, সৈকত, সুমন্ত্র, সোমনাথ, অঙ্কিতা, মৃত্যুঞ্জয়। লাস্ট আনসার করলে বিদিশা, সুমনা। তারপর করলে মিতালি, মাইতি বাবু, কৌশিক। বাহ, টাইম বাড়ালাম না, সহজ অঙ্ক বলে টাইম বাড়ালাম না। তথাগত, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। ট্রিমেন্ডাস কিছু শর্টকাট আজকে দেখলাম, আগামীকালও আমি আলোচনা করব। জেভেরিয়ান, অরিন্দম, সুমন, অরিজিৎ, মনোজ, মানিক, অভিক, অন্তরা, ইউনাইটেড, সৌমদীপ, কেয়া। দেখে নাও, অ্যাকচুয়ালি একটা ধারাবাহিকভাবে প্রচুর ক্লাস করলে সিআইটা অ্যাট এ টাইম ক্লিয়ার হয়। দুদিনে যতটা হয় আমি করাবো। শুভশ্রী, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। কি গো, 5 বছরে কত ছিল? 5 বছরে ছিল 4500 টাকা। 6 বছর পর, জাস্ট 1 বছর পর গিয়ে কত হলো? 4950। কত বেশি আমার বিলাভ স্টুডেন্টরা? 450 টাকা বেশি, রাইট? 450 টাকা বেশি, তার মানে সুদ কত? সুদ কত? 450 টাকা। সেক্ষেত্রে প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল 4500 টাকা। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? রেট অফ ইন্টারেস্ট কত? এখানে সিআইএসআই দুটো সেম হয়ে গেছে, এখানে সিআইএসআই দুটো সেম হয়ে গেছে। হ্যাঁ কি না আমার বিলাভ স্টুডেন্টরা? কি গো, হ্যাঁ কি না? কি গো, 1 বছরের তফাৎ মানেই তো সিআইএসআই সেম। 1 বছরের তফাৎ মানেই তো সিআইএসআই সেম। কি গো, ঠিক আছে? সবার ক্লিয়ার তো? 100% ক্লিয়ার তো? থাম দেখাও। ইজি অঙ্ক দিয়ে শুরু করলাম। এবার আমরা দেখব বিভিন্ন অ্যাপ্লিকেশন, বিভিন্ন অ্যাপ্লিকেশন যেগুলো কিন্তু আস্তে 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 ক্লিয়ার করো। বাবাই ক্লাসে আছো? বাবাই ক্লাসে নেই, শ্রেয়া ক্লাসে নেই, ওকে। চলো, তাহলে নেক্সট অঙ্কে চলে গেলাম। দারুণ কিছু কনসেপ্ট বলবো যেগুলো কিন্তু তোমাদের অনেকটাই হেল্প করবে। দেখো, আরেকটা ভালো অঙ্ক। ও বাবাই বন্ধুর বাড়ি গেছে, ওকে ওকে, নো প্রবলেম। কোথায় গেল বাকি ছেলেমেয়েরা? আজকে আজকে অনেকেই তো ক্লাসে আসেনি গো। চলো, অ্যাট হোয়াট রেট, আজকে কিন্তু ফাটাফাটি কিছু অঙ্ক আছে। শিউলি, তোমার কমেন্টটা, শিউলি তোমার কমেন্টটা কোথায় গেল? শিউলির কমেন্ট। শিউলি, তুমি তো অনেক আগে কমেন্ট করেছো। না শিউলি, দেখতে পাচ্ছি না। শিউলি, তোমার কমেন্টটা দেখতে পাচ্ছি না, মানে একটু চেষ্টা করো এই অঙ্কটা, বা যদি কিছু ডাউট থাকে বলো, আমি পোল দিচ্ছি। পোল দেওয়ার পর তুমি একবার কমেন্ট করো, তাহলে তোমার কমেন্টটা পরিষ্কার দেখতে পাবো। পোল দিলাম, ভালো অঙ্ক, আনসার করো। কত ফাস্ট করতে পারো দেখি। বাহ, দীপান্বিতা, সৌমদীপ, রিয়া, সৌরভ। কম্পাউন্ড ইন্টারেস্ট কিন্তু একটা বিরাট আলোচনা, প্রচুর আলোচনা, একদিনে সব আলোচনা করা যাবে না, তাইলে অঙ্ক হবে না।
টাইম লাগলে বলবে। টাইম, শিউলি তুমি কমেন্ট করো। একদমই তাই, একদমই তাই। শর্টকাট দেখাবো, টাইম বাড়িয়েছি অরুন্ধতী, টাইম বাড়িয়েছি, শর্টকাটে করতে হবে। ফর্মুলা করলে হবে না অরিন্দ, অ্যাপ্রোচটা দেখে নাও, অ্যাপ্রোচটা দেখে নাও। কি বলছে? সৌমদীপ, ইউনাইটেড, কেয়াস, সাগর, অভিজিৎ, চিরন্তন, জাসিম, রজত, টিএস, অরিন্দম। 4608 আর 5000, এদের রেশিওটা কত হবে? এদের রেশিওটা, শর্টকাটটা দেখে নাও, এদের রেশিওটা কত হবে? কত দিয়ে ক্যান্সেল করবে? 2 দিয়ে করো, 2304। 2 দিয়ে করো, 2 দিয়ে করলে কত হচ্ছে বলো? 2500, রাইট? এবার যেহেতু 2 বছর, তাই আন্ডার রুট করো, তুমি স্কেলিং ফ্যাক্টরটা পেয়ে যাবে। যেহেতু 2 বছর, তুমি আন্ডার রুট করো, মানে স্কোয়ার রুট করো, স্কেলিং ফ্যাক্টরটা পেয়ে যাবে। অনি, গুড ইভিনিং ক্লাস। ওকে, আচ্ছা, এটা স্কোয়ার রুট করলে আমরা কত পাবো? এটা স্কোয়ার রুট করলে ইজিলি আমরা কত পেয়ে যাচ্ছি? 48 থেকে 2 মাইনাস করবো, মানে 50 থেকে 2 মাইনাস করবো 48, আর এটা পেয়ে যাবো 50। কি গো, যেভাবে খুশি তুমি করতে পারো। তার মানে 24 আর 25। কি গো, স্কেলিং ফ্যাক্টর 24 যদি প্রিন্সিপাল হয়, 25 হয়ে যাচ্ছে তোমার অ্যামাউন্ট। সুদ কত? 1 টাকা। 1 টাকা সুদ 24-এর উপর। 100-এ কত গো? 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে 6, 4 দিয়ে কাটলে 25। কত পাচ্ছি গো? 4 পূর্ণ 1, 6 আসছে। সবার ক্লিয়ার হলো কি? দুটো স্টেপ আমার বিলাভ স্টুডেন্টরা, দুটো স্টেপ, অঙ্ক শেষ। আমরা ফর্মুলা দেখবই না, আমরা ফর্মুলা মাঝে মাঝেও দেখবো না, ফর্মুলা কোনো সময় দেখবো না। থাম দেখাও যদি ক্লিয়ার হয়ে থাকে, আর থাম দেখাবে না যদি ক্লিয়ার না হয়ে থাকে। তবে প্রশ্ন করো আমার বিলাভ স্টুডেন্টরা, যাবতীয় ডাউট ক্লিয়ার করো, সমস্ত রকম ডাউট ক্লিয়ার করো। কে কে আছো? যারা যারা আছো তাদের, অনি আরেকবার বলবো, ও অনি তো তুমি সবে জয়েন করলে, আমি ডিটেলস আলোচনা করলাম অনি, ওকে? তবুও দেখে নাও, আমি জাস্ট এটাকে রেশিও করেছি। রেশিও যতক্ষণ করেছি, এটা একটা পারফেক্ট স্কয়ার নাম্বার পেয়ে গেছি, এটাও একটা পারফেক্ট স্কয়ার নাম্বার পেয়ে গেছি। জাস্ট রুট করলাম, যেহেতু 2 বছর, 2 বছর বলে রুট করলাম। 3 বছর হলে কত করতাম? 3 বছর হলে কত করতাম আমার বিলাভ স্টুডেন্টরা? কিউব রুট করতাম। 3 বছর হলে কিউব রুট করতাম। দারুণ শর্ট করে দিলেন মিতালি। এইগুলো একটু, এইগুলো গ্রিপে নাও মিতালি, এইগুলো গ্রিপে নাও। এইগুলো যার গ্রিপে, শর্টকাট জলের মতো। 4 বছর হতো কত করতাম? 4th রুট। 4 বছর হলে কত করতাম? 4th রুট। 5 বছর হলে 5th রুট। অ্যাপ্রোচ গুলো শুরু দেখো। কম্পাউন্ড ইন্টারেস্টে কোনো ফর্মুলা ব্যবহার করব না আমার বিলাভ স্টুডেন্ট, বা পাওয়ার 1/4, একদমই তাই। 4th রুট মানেই তো 1/4। তুমি যখনই এরকম ভাবে কোনো একটা সংখ্যা লিখছো, তার মানেই তো x⁴। এটা আমরা ইন্ডিসেসে ডিটেলসে শিখেছি। স্যার সিজিএল এ সিআই আছে আবার? মানিক, অবশ্যই আছে, সিজিএল এ অবশ্যই আছে। স্যার আমার কমেন্টে একটু দেখবেন। হ্যাঁ, প্রগতি, পারফেক্ট স্কোয়ার না হলে কি করতাম? পারফেক্ট স্কোয়ার না হলে অঙ্কই হবে না প্রগতি। প্রগতি, পারফেক্ট স্কোয়ার যদি না হয়, যদি আমরা এইভাবে রেশিও আর কম্পেয়ার করতে না পারি, তাহলে অঙ্কটাই হবে না। তুমি নিশ্চিন্তে থাকো, অঙ্কটাই হবে না। সৌমদীপ, সিজিএল এর সিআই, সিজিএল এরই প্রশ্ন এগুলো, এগুলো সিজিএল এর প্রশ্ন সৌমদীপ। স্যার চার্ট শেষ হয়ে গেছিল, এই এলাম। ওকে শিউলি, নো প্রবলেম। যা বুঝতে পারছি স্যার, স্কেলিং ফ্যাক্টরটা একবার পেয়ে গেলে অ্যামাউন্ট ইনভেস্ট সবই তাই পাওয়া যাবে। একদমই তাই, একদমই তাই। যদি 4 ইয়ার হতো, নিমো কি করতাম? 4 ইয়ার হলে 4th রুট অফ করতাম, 5 ইয়ার হলে 5th রুট অফ করতাম। পারফেক্ট স্কোয়ারটা মনে আসছিল না বলে অনেক বড় হলো, ভুল হলো। মনোজ, এই জন্যই স্কোয়ার রুট এগুলো একটু জানতে হয়। স্যার বলছি, স্কোয়ার রুট করার পর আবার সিম্পলিফাই করতে হবে। যদি ডিরেক্ট কাটলে কি হবে না স্যার? দারুণ ভাবে হবে। তুমি যদি আগে কেটে স্কোয়ার রুট করতে পারো, কোনো অসুবিধা নেই। যদি তুমি এটাকে আবার কাটতে 4 দিয়ে, কত হতো? 625।
যদি তুমি এটাকে 4 দিয়ে কাটতে কত হতো? 576। সরাসরি সরাসরি স্কোয়ার রুট করলে পেয়ে যেতে 576 স্কোয়ার রুট 24, 625 স্কোয়ার রুট 25, সরাসরি পেয়ে যেতে। সেক্ষেত্রে আবার কাটাকুটি করে নিতে হতো। কাপিল, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। ওকে, নো প্রবলেম সৌমদীপ, গল্প একই, গল্প একই। আচ্ছা, শিউলি বলছে আরেকবার বলতে। শিউলি, আমি কিছুই করিনি, এই প্রিন্সিপালটাকে আর এই অ্যামাউন্টটাকে জাস্ট রেশিও করেছি। রেশিও করেছি, তারপর স্কোয়ার রুট করে দিয়েছি। কেন স্কোয়ার রুট করেছি? 2 বছর তাই, 2 বছর তাই স্কোয়ার রুট করে দিয়েছি। স্কোয়ার রুট করে আমি আলটিমেটলি দেখলাম 24 প্রিন্সিপালটা 25 হয়েছে। তার মানে 1 ইউনিট ইন্টারেস্ট হয়েছে। 1 ইউনিট ইন্টারেস্ট 24-এর উপর 100-এ কত গো? 4 হোল নাম্বার, 1/6%, 100-এর উপর ইন্টারেস্ট হয়ে গেল। ওকে, ক্লিয়ার? শিউলি, তোমার ক্লিয়ার হয়েছে, হ্যাঁ কি না? চলো নেক্সট অঙ্কে চলে গেলাম। নেক্সট অঙ্ক দেখে নাও, দারুণ অঙ্ক, দারুণ অঙ্ক। আমি দেখতে চাই কে কে এই অঙ্ক ভুল করছো। আমি দেখতে চাই আমার স্টুডেন্টরা কে কে এই অঙ্ক ভুল করছো। At what rate% per annum of compound interest will sum of money become 4 times of itself in 2 years? 4 times হয়েছে, কিন্তু 4 টাইমস হয়েছে 2 বছরে। তাহলে তাহলে কাপিল, গুড ইভিনিং, দারুণ অঙ্ক। রেট অফ ইন্টারেস্ট কত? তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? সৌমদীপ এক্সিলেন্ট, সৌমদীপ এক্সিলেন্ট। দেখি কে কে ভুল করে এই অঙ্ক, কে কে ভুল করে এই অঙ্ক আমি দেখতে চাইছি। ট্রিমেন্ডাসলি ক্লিয়ার করো। আমি বলছি কালকেও দারুণ দারুণ অঙ্ক আনবো, সিআই এসআই কম্বাইন করে। তমন্না অসাধারণ, তমন্না অসাধারণ। চলো পোল দিলাম, চলো পোল দিলাম। সৌরভ অসাধারণ। পোলে আনসার করো সবাই। মৌ ডান, নিঝুম ডান। অনেকের তো ভুল আনসার আসছে দেখছি, অনেকের ভুল আনসার আসছে দেখতে পাচ্ছি। ওকে, লিডার বোর্ড চেঞ্জিং সাম। এই জন্যই তো এইসব অঙ্ক এই জন্যই আনছি। নেটওয়ার্কের অবস্থা খারাপ, ফোর্থ রুটটাই আটকে গেছি। ওকে, সাগর, শুভজিৎ, অরিন্দম, সোমনাথ, শর্মিষ্ঠা, জগন্নাথ, সৌরভ, মানস কুমার গায়ন, মনোজ মানিক এ করলে। একদমই তাই। কি বলছে? at what rate% per annum compound will a sum of money become 4 times of itself in 2 years? ভালো করে বুঝবে, 4 টাইমস হয়েছে মানে 1 যদি প্রিন্সিপাল হয় 2 বছরে কত হলো? 2 বছরে কত হলো তোমার? এটা যদি প্রিন্সিপাল হয় 2 বছরে অ্যামাউন্ট কত হবে? কে বলতে পারে অ্যামাউন্ট? 2 বছরে এটা অ্যামাউন্ট। আচ্ছা, 2 বছরে তাহলে আমরা কত পাচ্ছি এটা? তাহলে আমরা রুট করলে কত পাচ্ছি? 2 বছর বলে আমরা রুট করব তো? 2 বছর বললে আমরা রুট করব তো, হ্যাঁ কি না? কি গো, 2 বছর বললে আমরা রুট করব তো? একটু দেখে নাও তাহলে কত পেলাম, কত পেলাম? 1:2, 1:2। তাহলে বলো, তাহলে আমাদের রেট অফ ইন্টারেস্ট কত হবে? প্রিন্সিপাল অ্যামাউন্ট, রেট অফ ইন্টারেস্ট কত হবে? কি গো, হ্যাঁ কি না? হ্যাঁ, এ হবে তো। আমি ভুলটা, হ্যাঁ এই তো হবে। ও আমি আমি ভুল করে ফেলেছি, ভুল করে ফেলেছি, ভুল টাচ হয়ে গেছে। তাহলে ভুল টাচ হয়ে গেছে, একদমই তাই। তাহলে ইম্পর্টেন্ট তো তোমাকে আমি দেখাচ্ছি, তোমাকে আমি দেখাচ্ছি ভুল করলে কি হবে। যদি তুমি এসআই করো ভালো করে দেখবে, এসআই করলে ওয়ানটা কত হয়ে যাবে? ওয়ানটা হয়ে যাবে 4, বাড়বে কত দেখে নাও, বাড়বে কত? না, এসআই আর সিআই তফাৎটা দেখো।
পাশাপাশি তফাৎটা দেখো বাড়বে 3, তাহলে 3 বাড়লো 1-এ, 3 বাড়লো 1-এ, তাহলে তুমি বলো 3 যদি সুদ হয়, 3 সুদ হলো 2 বছরে, 3 সুদ হলো 1 টাকার উপর, তাহলে 1 বছরের সুদ কত? 1 বছরের সুদ এটা, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? রেট অফ ইন্টারেস্ট কত? রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 150%। রেট অফ ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 150%। ভালো করে বুঝবে, রেট অফ ইন্টারেস্ট 150%। এটা হতো এসআই হলে, এসআই হলে এটা হতো, কিন্তু যেহেতু সিআই, 1 টাকা সুদ 1-এর ওপর, এই যে 1 টাকা সুদ, 1 টাকা সুদ 1-এর ওপর 100 হলে কত হবে? 100%। এটা হবে সিআই হলে, ভালো করে বুঝবে, এটাই কনসেপ্ট। এটা হবে এসআই হলে। এবার বলো, এবার বলো ক্লিয়ার হলো কি হলো না? ঠিক করে পিছিয়ে গেলে সুমন্ত্র, সুমন্ত্র আমারই এখান থেকে ভুলটা হয়েছে। সব জায়গায় কনস্ট্যান্ট স্যার, এই রুটটা কি? হ্যাঁ, যদি 2 বছর হয় তুমি স্কোয়ার রুট করবে, যদি 2 বছর হয় স্কোয়ার রুট করবে, 3 বছর হলে কিউব রুট করবে, 3 বছর হলে কিউব রুট করবে, 4 বছর হলে ফোর্থ রুট করবে, 5 বছর হলে ফিফথ রুট করবে। কনসেপ্টটা একদম ঠিক। হ্যাঁ শর্মিষ্ঠা, আমি এটা এসআই এর ক্ষেত্রে বললাম। 1 টাকাটা ক টাকা হয়েছে? 4 টাকা হয়েছে। 1 টাকাটা ক টাকা হয়েছে? 4 টাকা হয়েছে। মানে সুদ তুমি কত পেলে? 3 টাকা। 3 টাকা সুদ পেলে তো 2 বছরে, তার মানে তুমি 1 বছরও কত পেলে? 3/2। তার মানে 1 টাকায় যদি 3/2 পাও, 100-তে কত পেলে? 150%। এটা হয়ে গেল এসআই এর পার্সেন্টেজ, এটা হয়ে গেল এসআই এর পার্সেন্টেজ, আর এটা হয়ে গেল তোমার সিআই এর পার্সেন্টেজ। সিআই এর পার্সেন্টেজ হয়ে গেল। সবার কনসেপ্টটা ক্লিয়ার তো? স্কেলিং ফ্যাক্টর দিয়ে করলে ফোর্থ রুটটা একটু বলে দেবেন, মাথায় আসছে না। ফোর্থ রুট যখন 4 বছর থাকবে কৌশিক, 3 বছর থাকলে কিউব রুট, 4 বছর থাকলে ফোর্থ রুট, 2 বছর থাকলে কিউব রুট, এই সরি স্কোয়ার রুট। স্যার এসআই তে 2 দিয়ে ভাগ, সিআই তে স্কোয়ার রুট, একদমই তাই। সেটা কিন্তু 2 বছরের ক্ষেত্রে। সিআই তে 3 বছরের ক্ষেত্রে কিউব রুট, আর ওটা 3 বছরের ক্ষেত্রে কত দিয়ে ভাগ করবে? 3 দিয়ে ভাগ করবে। হ্যাঁ চলো, পোল ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট তোমরা কি শিখতে পেরেছো? আমার বিলাস ফ্রেন্ডে থাম দেখাও। এসব অঙ্ক আমার কাছে ভুল হোক বা ভুল টাচ হোক বা ভুল পোল হোক, আমার কাছে কনসেপ্টটা কিন্তু জলের মতো ক্লিয়ার করো। কনসেপ্টটা সবার ক্লিয়ার। এসআই সিআই কনসেপ্টটা আর গোলাবে না, কথা দিচ্ছ আর গোলাবে না। ক্লিয়ার তো? চলো, ভেরি গুড, ওয়ান্ডারফুল। এসআই তে দেখিয়ে দিলাম 150% আনসার, সিআই তে দেখিয়েছিলাম 100% আনসার। এসআই তে তো ডেফিনেটলি পার্সেন্টেজ বেশি হবে। চলো নেক্সট। বাহ, আরেকটা ভালো অঙ্ক, আরেকটা ভালো অঙ্ক দেখে নাও। আরআরবি এনটিপিসি 2018, আরআরবি এনটিপিসি 2018 এর প্রশ্ন। সৌমদীপ দেখেই পোল চাইছো। সৌমদীপ একটু সময় দিই সবাইকে, একটু 20 সেকেন্ড সময় দিচ্ছি, তারপরে পোল দিচ্ছি। সবাই ক্লিয়ার করো, উইদাউট কপি পেন আনসার করব, উইদাউট কপি পেন। আমার বিলাভ স্টুডেন্টরা উইদাউট কপি পেন আনসার করব, এইটাই তোমাদের আমি শেখাবো, এই লেভেলটা তৈরি করব। চলো পোল দিলাম, পোলে আনসার করো, দাঁড়াও পোল। হ্যাঁ ঠিকঠাক আছে, চলো। দীপান্বিতা, অমন্যা, সৌমদীপ, গোপাল, অভিজিৎ, কে কে সঠিক আনসার করছো? অরিজিৎ, বিদিশা, নিমকি, সোমনাথ, অনি, এক্সেলেন্ট। হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে দুটো অপশনে। আচ্ছা এরপরে দেখলাম অন্তরা, বাহ অসাধারণ, অসাধারণ। এটা পার্সেন্টেজ ধরে ইজি হবে, একদমই তাই, একদমই তাই। টাইম বাড়লো না, টাইম বাড়ালাম কিন্তু টাইম বাড়লো না, টাইম বাড়ালাম টাইম বাড়লো না। হ্যাঁ কি বলছে সোমনাথ, সৌমদীপ, সাগর, অভিজিৎ, কিয়া, মানস, যাই হোক একটা ভুল পোল ছিল। ওকে নো প্রবলেম।
সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ। হ্যাঁ, দেখো বিভিন্ন ভাবে আমরা করতে পারি, বিভিন্ন ভাবে করতে পারি। যদি তুমি যখন এরকম পাবে 100 টাকা প্রিন্সিপাল ধরলে, ফার্স্ট ইয়ারে সুদ কত? ফার্স্ট ইয়ারে সুদ কত বলো? ফার্স্ট ইয়ারে সুদ 20 টাকা। সেকেন্ড ইয়ারে সুদ কত আমার বিলাভ স্টুডেন্টরা? সেকেন্ড ইয়ারে সুদ 20 টাকা। আবার সুদের সুদ কত গো? 20% কত? 20% কত বলো? 4। বোঝা গেল? 20% 4। তার মানে আমি দেখতে পাচ্ছি টোটাল কত সিআই পেলে? 44। 44 যখন সিআই, আসল কত? 100। কত ছিল? 5280। 5280 কত মাল্টিপ্লাই গো? কত মাল্টিপল হচ্ছে বলো? প্রথমে একবার যাচ্ছে 120, লেখা 120 করে। এটা ম্যাক্সিমাম ছেলে মেয়ে দেখলাম এই আনসারটা করলে। রাইট আনসার তো 12,000। 12,000 গেছিল তো? কি গো পোলে এবার 12,000 গেছিল তো? ওকে, 125 ধরে করলে করতে পারো, কোনো অসুবিধা নেই মানি। কিন্তু এর থেকে সহজ আর কি হতে পারে? স্কেলিং এ একবার বলুন, স্কেলিং এ একবার বলবো, নো প্রবলেম। স্কেলিং একবার বলবো, নো প্রবলেম। তুমি 100 টাকা প্রিন্সিপাল ধরলে স্কেলিং ফ্যাক্টর কত? 120%। স্কেলিং ফ্যাক্টর ডেফিনেটলি 6/5। তাহলে 6/5 দুবার করে দাও, 6/5 দুবার করে দাও। কি গো, পারি তো? কি গো, বুঝতে পারছি তো? 20% ইন্টারেস্ট, 120/100 স্কেলিং ফ্যাক্টর। তাহলে কত পাচ্ছি বলো? 5 দিয়ে কাটলে 25, এটা 4। তার মানে কত হয়ে যাচ্ছে বলো? 4 6 24 আর 144। 144, তার মানে ইন্টারেস্ট কত? 44। কি গো, এবার 44 যখন ইন্টারেস্ট, প্রিন্সিপাল 100। সবার ক্লিয়ার? দেখো কত রকম ভাবে দেখাচ্ছি। এই দিয়েছিল ওকে শ্রেয়সী, কত রকম ভাবে তুমি স্কেলিং ফ্যাক্টর দিয়ে করতে পারো, তুমি ট্রি মেথড দিয়ে করতে পারো, যেটা খুশি করতে পারো। কার ক্লিয়ার হয়নি? কার ক্লিয়ার হয়নি তাড়াতাড়ি বলো, পরের অঙ্কে যাব। আমার বিলাভ স্টুডেন্টরা শেষের দিকে আজকে লেভেলের সাম এনেছি, আজকে একান্ত না হলে কালকে করাবো। কৌশিক তোমার ক্লিয়ার হয়নি? কৌশিক কোন জায়গাটা ক্লিয়ার হয়নি একটু বলো। কৌশিক কোন জায়গাটা ক্লিয়ার হয়নি? এইগুলোই কিন্তু বেসিক কনসেপ্ট। ফার্স্ট ইয়ারে 100 টাকা যদি প্রিন্সিপাল ধরি, একটু দেখে নাও কৌশিক, 100 টাকা যদি প্রিন্সিপাল ধরি, প্রথম বছরে সুদ কত? 20 টাকা। 100 টাকা যদি প্রিন্সিপাল ধরি, প্রথম বছরে সুদ কত? 20 টাকা। মানে এই 100 টাকার সুদ 20 টাকা, রাইট? দ্বিতীয় বছরে এই 100 টাকার সুদ হবে, এই 100 টাকার সুদ হবে 20 টাকা, আর সুদের সুদ হবে 4 টাকা। কি গো, তাহলে টোটাল সিআই কোনটা? এই টোটালটাই সিআই, টোটালটাই সিআই। 20 20 4। তার মানে তুমি 44 টাকা সিআই পেলে যখন প্রিন্সিপাল ধরেছিল 100 টাকা। সিআই অঙ্কে দেওয়া আছে 5280, সিআই অঙ্কে দেওয়া আছে 5280, তখন 100 টাকা নিশ্চয়ই 12,000। এবার বলো, এবার বলো কৌশিক, ক্যালকুলেশনটা পরের কথা, ক্যালকুলেশন তুমি পারবে, অ্যাপ্রোচ কি ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে থাম দেখাও, ক্লিয়ার না হলে প্রশ্ন করো আমার বিলাভ স্টুডেন্টরা, ক্লিয়ার না হলে 100% ডাউট ক্লিয়ার করো, ক্লিয়ার না হলে প্রশ্ন করো। কৌশিক কোথায়? কৌশিক চুপ করে গেলে কেন? 36, 36টা 5280 না হবে না। যদি 36কে 5280 ধরতে হয় সুচরিতা, তাহলে কিন্তু আমাকে প্রিন্সিপাল ধরতে হবে, প্রিন্সিপাল ধরতে হবে অন্য, 100 ধরা যাবে না। 44টা 5280। কৌশিক ক্লিয়ার হয়েছে? 44টা 5280। একান্ত যদি 36 ধরতে হয়, তোমাকে প্রিন্সিপাল ধরতে হবে, মানে 36 যদি অ্যামাউন্ট ধরো প্রিন্সিপাল। কিন্তু কেন ধরবে? যেখানে আমি 44 টাকা ইন্টারেস্ট পেলাম, 100 টাকা যেখানে প্রিন্সিপাল, আমি ডিরেক্ট কম্পেয়ার করবো, তখন 11 করতে হবে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, এক্সিলেন্ট কৃষ্ণা, কৃষ্ণা এক্সিলেন্ট। 5280টা সিআই, এই যে 44টা সিআই, সেটাই তো 5280। তাহলে 100টা কত আমার বিলাভ স্টুডেন্ট? 100টা 12,000। একদমই তাই। চলো নেক্সট অঙ্ক। স্যার এটা যদি 3 ইয়ার হতো, 3 ইয়ার হলে আবার একবার দেখতাম, 3 ইয়ার হলে আবার 20% নিতাম, তারপর পয়েন্টে আসতো, নো প্রবলেম। কিন্তু সেক্ষেত্রে আমি পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে নিয়ে আমি 125 করে নিতাম, 1/5কে 125 করে নিতাম, কম্পেয়ার করতে সুবিধা হতো। ও ইন্টারেস্ট এমন বলছে, সরি, হ্যাঁ একদম একদম। চলো
আবার 6/5 হতো। ভেরি গুড মানি, ভেরি গুড। দেখো 3 বছর বলতে বলতে 3 বছর চলে এসছে, 3 বছর বলতে বলতে 3 বছর চলে এসছে, 3 বছর বলতে বলতে আমার বিলাভ স্টুডেন্টরা 3 বছর চলে এসছে। তোমাদের জন্য ভ্যারাইটিস টাইপ অফ সাম আছে আজকে এবং কালকে। কালকে এসআইসিআই মিলিয়ে করাবো, যাবতীয় ডাউট ক্লিয়ার করবে। নান অফ দিস অপশনে আছে অঙ্কের স্ট্যান্ডার্ড বেড়ে যায় যদি তুমি কনফিডেন্ট না থাকো। সৌম্যদীপ অসাধারণ আজকে, সৌম্যদীপ। বাকিরা কোথায়? সৌম্যদীপ কিন্তু দেখেই প্রায় আনসার বলছে। আমি তোমাদের একটু হিন্স দিই, সব্যসাচী একটু হিন্স দিই। ট্রি মেথড করো বেটার। কোন অঙ্কে কি মেথড করব এটাই ইম্পর্টেন্ট। পোল দিয়েছি, পোল দিয়ে বিলাভ স্টুডেন্টরা দেখে নাও। 100% ডাউট ক্লিয়ার করো, 100%। সামনে মাস থেকে আর সন্ধ্যেবেলা ক্লাস থাকছে না। কালকে দিনটা আমার সন্ধ্যেবেলা লাস্ট ক্লাস। সামনে মাস থেকে স্যাটারডে সানডে 9:15-তে ক্লাস। আমার বিলাভ স্টুডেন্টরা সিজিএল এর ব্যাচ শুরু হচ্ছে 9:15 থেকে সন্ধ্যেবেলা ক্লাস থাকছে আমার। টাইমটা বাড়ালাম। প্র্যাকটিস সেশন থাকবে 6:30 থেকে সামনে মাসে স্পেশালে, আর রাতে 9:15 থেকে এভরিডে ক্লাস। স্যার আপনাকে আজ কল করবো একবার। ওকে সৌরভ, ওকে ক্লাসের পর করো, এই ক্লাসের পর। ওয়্যারলেস অপারেটর না, ওয়্যারলেস অপারেটর তো আছে, ওটা তো ফিক্সড, ওটা তো অলরেডি ফিক্সড হয়ে গেছে। ওটা অলরেডি 4:30 থেকে 6টা, সেদিন 6:30 থেকে প্র্যাকটিস সেশন হবে। আজকে আজকে রাহুল প্র্যাকটিস সেশন 10টা থেকে রেখেছি। আজকে রাহুল প্র্যাকটিস সেশন 10টা থেকে আছে, দেখে নাও। তাহলে 5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/20। আমার বিলাভ স্টুডেন্টরা 1/20 যথারীতি 20 কিউব নিয়ে নিচ্ছি প্রিন্সিপাল। তোমার অসুবিধা আছে? 20 কিউব নিয়ে নিলাম প্রিন্সিপাল। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। কি গো, যদি আমরা এইভাবেই বলি, 8,000-এর 1/20 কত? 400। সেকেন্ড ইয়ারে 8,000-এর 1/20 হচ্ছে 400, ঠিক আছে? এবং 400-র 1/20 কত? নিশ্চয়ই 20। থার্ড ইয়ারে কত হচ্ছে? 8,000-এর 400, এই 400-র জন্য 20, এই 400-র জন্য 20, কি গো, এই 20-র জন্য 1, রাইট? তাহলে ইন্টারেস্ট কত পেলাম? সিআই এসআই এর পার্থক্য চেয়েছে, তাই না? আচ্ছা, সিআই এসআই এর পার্থক্য এখানে কত পেলাম? সিআই এসআই এর পার্থক্য এখানে কত পেলাম আমার বিলাভ স্টুডেন্টরা? 61। সে তো 8,000-এ 61, 8,000 প্রিন্সিপাল, তফাৎ 61। তাহলে 2,000 যখন প্রিন্সিপাল, তখন তফাৎ কত? তখন তফাৎ কত? 15। বিশ্বাস করো, এইটা ঝড় চলা যায়, ছোটখাটো ঝড় তোলা যায় এই অঙ্কে। অর্ক, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। এটাই করেছে সুমন্ত্র। ভেরি গুড, ওয়ান্ডারফুল, এক্সিলেন্ট, অসাধারণ, অসাধারণ। আরেকবার বলবো অনি, অনি আরেকবার বলবো, অর্ক এবং অনি আরেকবার দেখে নাও। অর্ক এবং অনি আরেকবার দেখে নাও, যারা পরে জয়েন করলে তারা আরেকবার একটু দেখে নাও। চট জলদি বলে দিই, জাস্ট কম্পেয়ার করে আনসার, জাস্ট কম্পেয়ার করি আনসার 3 বছরের বেলা, একটু দেখে নাও। আমি বলছি ফার্স্ট ইয়ারে, ফার্স্ট ইয়ারে 8,000-এর 20% মানে 1/20 কত? নিশ্চয়ই 400। সেকেন্ড ইয়ারে, সেকেন্ড ইয়ারে আসলের সুদ হবে 400, আসলের সুদ হবে 400, আবার সুদের সুদ হবে কত? 20। থার্ড ইয়ারে, থার্ড ইয়ারে কি হচ্ছে? আসলের সুদ যেমন 400, এই সুদের সুদ 20, এই সুদের সুদ 20, এবং এই সুদের সুদটাও তো তোমাকে কাউন্ট করতে হবে, হ্যাঁ কি না? তাহলে 20, 20, 20, 1, টোটাল 61 ইন্টারেস্ট। যখন প্রিন্সিপাল কত? 8,000। প্রিন্সিপালটা তো 8,000 বলেনি, 2,000 বলেছে। 8,000 তো আমরা সুবিধের জন্য ধরেছি, ক্যালকুলেশনের সুবিধের জন্য। তাহলে 2,000-এ কত হবে? 8,000-এ 61 যদি ডিফারেন্স হয়, 2,000-এর ডিফারেন্স কত? 2,000-এর উপর শুভ করতে পারি, কোনো অসুবিধা নেই, গল্প একই। সেক্ষেত্রে ফ্র্যাকশন ভ্যালু প্রথমেই চলে আসবে। এই ফরম্যাট আজকে
দেখে একটু সমস্যা হচ্ছে, তবে কয়েকদিনের মধ্যে হ্যাবিট হয়ে যাবে। রাহুল তুমি আগের ফর্মেটও করতে পারো, আমি দু রকম হ্যাবিচুয়েটেড করছি তোমাদের, এত প্র্যাকটিস করাবো। গুলিয়ে যাচ্ছে ম্যাথটা দেখলেই। শর্মিষ্ঠা কোন জায়গাটা গোলাচ্ছে বলো? হ্যাঁ প্রগতি, সিআইটা এই ভালো করে দেখবে, এই পুরোটা তো এসআই, এই পুরোটা তো এসআই, আর পুরোটা তো সিআই, এই পুরোটা সিআই, তাহলে অতিরিক্ত যেটা আসলো সেটাই তো সিআইএস এর ডিফারেন্স, হ্যাঁ কি না? অতিরিক্ত যেটা আসলো এটা একটু পরিষ্কার করে লিখি, এই যে 20+20 পেলে এই সুদের সুদ, এই সুদের সুদ, এই ডিফারেন্সটাই তো তোমার 61। এবার 61 ডিফারেন্সে তো 8000 প্রিন্সিপালে, তাহলে 2000 প্রিন্সিপালে কত ডিফারেন্স, হ্যাঁ কি না? 100 প্রিন্সিপাল ধরে করবে কোনো অসুবিধা নেই, 100 প্রিন্সিপাল ধরে করো, কোনো ফ্যাক্টর না। স্যার এই 3 ইয়ারে এসআইসিআইটা এতবার করে মনে ছিল 61, তাই আমি জাস্ট 2000 দিয়ে ইউনিটারি করে দিলাম, বাহ এক্সিলেন্ট। ডিফারেন্সটাই তো 61, ডিফারেন্সটা 61 কখন, যখন 8000 প্রিন্সিপাল, তাহলে 2000 প্রিন্সিপালের ক্ষেত্রে ডিফারেন্সটা কত, জাস্ট 1/4। ডিফারেন্স বলে দিচ্ছে তো, ডিফারেন্স বলে দিচ্ছে। কি গো, আমি কি যাবো নেক্সট অঙ্কে? কারো কোনো প্রশ্ন আছে? আজকে কপিল কল করবে? কপিল পারলে কালকে করো, কালকে দিনটা ফ্রি থাকবো, কথা বলতে পারবো। কি গো থাম দেখাও, পরের অঙ্কে যাবো, লেভেলের সাম আছে কিন্তু। কোথায় সবাই? ওকে চলে গেলাম। শর্মিষ্ঠা তোমার ক্লিয়ার হয়েছে? শর্মিষ্ঠা তোমার ক্লিয়ার হয়েছে তো? ওকে অর্ক, ওকে, বাহ অসাধারণ, অসাধারণ। কি করবে, কি করবে? সিজিএল এর ট্রেন্ড অঙ্ক, সিজিএল এর ট্রেন্ড অঙ্ক, স্টার মার্ক দিতে পারো। সাগর নেট প্রবলেম হচ্ছে এ বাবা, ইম্পর্টেন্ট টপিকে নেট প্রবলেম, কি গো? খুব ভালো অঙ্ক। ওকে, 3জন পোল চাইছো, পোল দিলাম, পোলে আনসার করো। দারুণ অঙ্ক আমার বিলাস ফ্রেন্ডরা, এসব অঙ্ক ছেলেমেয়েরা দেখে আনসার করে। তুমি কি দেখে আনসার করতে পারছো? তুমি কি দেখে আনসার করতে পারছো? ইটস ইম্পর্টেন্ট। বাহ, অরিন্দম, ইউনাইটেড, অরিজিৎ, সৌমদীপ, আফ্রিদি, অসাধারণ অসাধারণ অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। অলিক, কেয়া, চিরন্তন, সুমনা, ঋষভ, তুহিন, বিদিশা, রাহুল, অভিজিৎ, সুচরিতা, রানাবাত, সব্যসাচী, অরুন্ধতী, সুমনা, মানস কুমার সিং, লাস্ট আনসার করলে। ভুলটা ছিল কপিল যা। প্রগতি, মানুষ, অঙ্কিতা, শিউলি, নিঝুম, অসাধারণ। কৌশিক তোমার টাইমটা লাস্টে আসলো, শেষ হওয়ার পর। সমদীপ, অভিজিৎ, কেয়া, অরিন্দম, সোমনাথ, অলিক, বিদিশা, ইউনাইটেড, অরিজিৎ, চিরন্তন, দেখে নাও কি বলছে। সার্টেন সাম অফ মানি বিকামস 512 by 162 টাইমস অফ ইটসেলফ। তার মানে 162 যখন তোমার প্রিন্সিপাল, 162 যখন প্রিন্সিপাল আমার বিলাভ স্টুডেন্টরা, তখন অ্যামাউন্ট কত? তখন অ্যামাউন্ট কত বলো? অ্যামাউন্ট 512। কি গো, পরিষ্কার বুঝতে পাচ্ছি 4 বছর, তাই না? 4 বছর। আগে রেশিও করে নাও, ছোট করে নাও। কাটাকুটি যাবে, কাটাকুটি যাবে আমার বিলাভ স্টুডেন্ট না? 4 দিয়ে যাবে, আচ্ছা 2 দিয়ে যাবে, 2 দিয়ে 81, 2 দিয়ে কত, 2 দিয়ে কত বলো, 2 দিয়ে 256। আচ্ছা 4 বছর তাই না? ফোর্থ রুট করে দাও। আজকেই শিখেছি তো, আজকেই শিখেছি তো, না শিখিনি? আজকেই শিখেছি তো আমার বিলাভ স্টুডেন্ট না, না শিখিনি? কত ইন্টারেস্ট? 1, কার ওপর? 3-এর ওপর। আচ্ছা এর থেকে ইজি প্রসেস তোমাদের জানা আছে? যদি জানা থাকে আমার বিলাভ স্টুডেন্টরা, যদি এর থেকে ইজি প্রসেস জানা থাকে, তবে কিন্তু আমার আগ্রহ খুব আছে এখনো।
অঙ্কটা ভালো ছিল কিনা? কি গো, দেখেই কনফিউশন হয়েছে কিনা? এই অ্যাপ্রোচ রাখতে হবে। দেখো, সহজ অঙ্ক, অনেক প্রসেস আছে কপিল। আমি তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট 4-5টা প্রসেসে দেখাবো পরবর্তীকালে গিয়ে। স্যার একজন আগে ফোর্থ রুট হবে না, তখন আগে রেশিও করব না? সবসময় আগে রেশিও করে নেবে শিউলি, সবসময় আগে রেশিও করে কাটাকুটি করবে। রুট করে, ফোর্থ রুট করে আর কাটা যাবে না। সব সময় রেশিও করে নেবে, রুট করার পর আবার কাটাকুটি করতে পারো, তার আগে নয়। মানে রুট করার আগে কাটাকুটিটা করে নিলে ভালো হয়। হ্যাঁ স্যার, স্কেলিং ফ্যাক্টর হলে 1 ইয়ারের প্রিন্সিপালটা ইন্টারেস্ট কত, এই রেশিওটাই অলওয়েজ আসবে, তাই তো? একদম অরিন্দম, অরিন্দম একদম। রেশিও না করে এটার ফোর্থ রুট হবেও না, রেশিও না করে ফোর্থ রুট হবেও না, একদমই তাই। ফোর্থ রুট করতে পারছি না যতক্ষণ, ততক্ষণ কাটাকুটি করো, এটা অ্যাপ্রোচ থাকতে পারে। স্যার এখন ফোর্থ রুট ক্লিয়ার হলো, বাহ, ভেরি গুড কৌশিক, এক্সিলেন্ট। স্যার ফোর্থটা আরেকবার, ফোর্থ রুটটা এই যে 4 ইয়ার্স, 4 ইয়ার্স বলে ফোর্থ রুট, 4 ইয়ার্স বলে ফোর্থ রুট, 3 ইয়ার্স তাহলে কিউব রুট করতাম। স্যার এখনো 1.5 আপনার কাছে অঙ্ক করব, তারপর 1 পর আসবে, মাথা দেখবো স্যার, ওড়াবো, শুধু সময়ের অপেক্ষা। বাবা, দারুণ দারুণ। রাহুল, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। আমার বিলাভ স্টুডেন্টরা লেভেল চেঞ্জ করব, লেভেল চেঞ্জ করে দেবো, সেরকম কনসেপ্ট আসবে, আসবেই, 100% আসবে। কি গো, আমি তাহলে যাবো পরের অঙ্কে? একটু থাম দেখাবে, একটু থাম দেখাবে। স্যার ছেলে প্ল্যান করে মাঠে নেমেছে, একদমই তাই, একদমই তাই। আজকে কুনাল নেই, বাবাই নেই, শ্রেয়া নেই, সব গেল কোথায় আজকে? কি গো, if a certain sum of money of this amounts to this in 3 years, দারুণ অঙ্ক, দারুণ অঙ্ক। ফাইন্ড দ্য রেট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট। আমার বিলাভ স্টুডেন্টরা, এই অঙ্কটা করতে গেলে কি হবে জানো? পরীক্ষা হলে এই অঙ্ক, এইসব অঙ্ক পরীক্ষা হলে করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। তুমি এখানে দেখে দেখে প্রায় আনসার বলতে পারো, এখানে তুমি প্রায় দেখে দেখে আনসার বলতে পারো। বল দেবো? সব্যসাচী পোল চাইছো? কেয়া পোল চাইছো? ওকে, পোল দিলাম। পোল গেছে, পোল গেছে আমার বিলাভ স্টুডেন্টরা? আমার তো টাচ দেখালো, পোল গেছে গো? এই তো গেল, আচ্ছা, ওকে, জাস্ট গেল। একটু নেটের সমস্যা, একটু রিফ্রেশ করলে ভালো হতো। যাই হোক, চলো। এসব অঙ্ক পারা যাচ্ছে? যারা যারা পারছো, কনফিডেন্টলি পারছো তো একটু জানাও। যারা যারা পারছো, কনফিডেন্টলি পারছো তো একটু জানাও। অসাধারণ, অসাধারণ, এক্সেলেন্ট। টাইম বাড়ালাম, জানা, টাইম বাড়িয়েছি মনোজ। আচ্ছা, কনফিডেন্টলি পারছো, ভেরি গুড ইউনাইটেড, ভেরি গুড। রাহুল লাস্ট আনসার করলে, বাহ। অনি লাস্ট আনসার করলে, টাইম বাড়ালাম একটু। মানস, অসাধারণ, অসাধারণ। মেটালি, টাইম বাড়িয়েছি মনোজ। সুনন্দা, রূপায়ণ লাস্ট আনসার করলে, দেখে নাও। সারেন্ডার করেছো কৌশিক। কেয়া, সৌমদীপ, ইউনাইটেড, অরিজিৎ, অভিজিৎ, চিরন্তন, অরিন্দম, সোমনাথ, সুচরিতা এবং মানিক। অসাধারণ, অসাধারণ। কিন্তু এগুলো আমরা কিভাবে করছি? 3 বছর এই টাকাটা হয়েছে। প্রথমেই শূন্যগুলো কেটে দাও না, এটা আর বই বাড়ানোর দরকার নেই। 3456 কত পাচ্ছে আমার বিলাভ স্টুডেন্টরা? 4394। আচ্ছা, রেশিওতে কত পাবো, কত পাচ্ছি বলো?
1 7 2 দিয়ে কাটবো 1 7 কত পাচ্ছি বলো 2 8 আর এখানে কত পাচ্ছি আমার বিলাভ স্টুডেন্টরা কত পাচ্ছি 2 1 9 7 3 বছর কিউব রুট করে দাও কি গো আমরা 12 13 কিউব রুট জানি কি গো 12 13 কিউব আমরা জানি হ্যাঁ কি না 12 13 কিউব আমরা জানি কি গো জানি তো 1 টাকা ইন্টারেস্ট 12 উপর 100 কত গো খেয়াল করেছো ফ্র্যাকশন ভ্যালু থেকে পার্সেন্টেজ আর পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন কত কাজে লাগছে কি গো তোমাদের মনে পড়ে ক্লাস করাতে করাতে বলতাম এই কনভার্সন গুলো দেখে দেখে করতে হবে 12.5 যে 100 দিয়ে গুণ করে করতে যাবে তার কি চাকরি হওয়া উচিত 12.5 যে 100 দিয়ে গুণ করে করতে যাবে তার কি চাকরি পাওয়া উচিত বলো তোমরা শিউলি দেবে না শিউলি দেবে না যদি একান্তই দেয় কাটাকুটি করার পর আমি কি কিউব রুট করতে পারবো না 7-এর জন্য 3 ডিজিট কেটে দাও কোন দুটো কিউবের মাঝখানে 1-এর কিউব 1 2-এর কিউব 8 তাহলে ছোটটা বসে যাবে 8-এর জন্য 2 বসে গেল 3টে ডিজিট কেটে দাও 1-এর কিউব আর 8-এর কিউবের মানে 2-এর কিউবের মাঝামাঝি 1 বসে গেল কি গো লেভেল তৈরি হচ্ছে আমার বিলাভ স্টুডেন্টরা যারা ক্লাস করছে না তারা কিন্তু মিস করছে স্যার আগে যতটা কঠিন মনে হতো এখন ততটাই সোজা মনে হচ্ছে দেবারতী আমি চ্যালেঞ্জ করছি এসআই থেকে সিআই তুমি আগে করবে এসআই থেকে সিআই তুমি আগে করবে আমি চ্যালেঞ্জ করলাম এই জায়গাটা তৈরি হবে থ্যাংক ইউ সুমন্ত থাম দেখো পরের সামনে যাব আমার বিলাভ স্টুডেন্ট স্যার কিউব কত পর্যন্ত দরকার হয় মনোজ চার্ট দিয়ে দিয়েছি 30 পর্যন্ত স্কয়ার 20 পর্যন্ত কিউব চার্ট আমার দেওয়া আছে হ্যাঁ কি না চার্ট আমার দেওয়া আছে আমার বিলাভ স্টুডেন্টরা 20 পর্যন্ত কিউব 30 পর্যন্ত স্কয়ার চলো স্যার ফার্স্ট রেশিও শর্ট করে দেখিয়েছিলেন ওটা শিখেই এটা পারলাম বাহ ভেরি গুড ওয়ান্ডারফুল আচ্ছা এটা সিমিলার টাইপের অঙ্ক এটা বাড়িতে করবে এটা সিমিলার টাইপের অঙ্ক এটা আমি ছেড়ে বেরোলাম ওকে সিমিলার টাইপের দেখো 2 বছরে প্র্যাকটিসের জন্য এনেছিলাম ভালো অঙ্কে যাচ্ছি সময় নেই ভালো অঙ্কে আসছে আমার স্টুডেন্টরা সময় নেই দারুণ অঙ্ক ওয়ান্ডারফুল সাম আমার বিলাভ স্টুডেন্টরা অসাধারণ অঙ্ক তুমি দিয়ে দিলে কি দিয়ে দিলে মানিক তুমি কি দিলে বুঝতে পারলাম না কে করতে পারবে এটা যে করতে পারবে ও কিউবে 4টা দিয়ে দিয়েছো আচ্ছা মানিক কিউবে আর স্কোয়ারে 4টা দিয়েছে মানিক কিউব আর স্কোয়ারে 4টা দিয়েছে একটু সবাই দেখে নাও আমি যেই 4টা দিয়েছিলাম সেই 4টা একটু দিয়েছে মানিক থ্যাংক ইউ মানিক থ্যাংক ইউ সো মাচ এই 4টা সবাই স্ক্রিনশট নিয়ে নাও 4টা স্ক্রিনশট নিয়ে নাও 1 থেকে কিউব আছে 20 পর্যন্ত আর 1 থেকে স্কোয়ার আছে 30 পর্যন্ত ঠিক আছে চলো স্ক্রিনশট নিয়ে নাও এটা আমি চলে গেলাম নেক্সট এই অঙ্কটা যে করতে পারবো বুঝবো লেভেল কোথায় চলে গেছে বুঝতে পারবো সঠিক ভুল আনসার জল করছে সঠিক ভুল আনসার চোখের সামনে জল করছে সৌমদীপ আছো সৌমদীপ পল সৌমদীপ আছো পার্সেন্টেজে 4টা দিয়ে দেবো মৃত্যুঞ্জয় অবশ্যই দিয়ে দেবো আরে এইগুলোই তো পার্ট অফ প্রিপারেশন বেসিকে আমি এগুলোই গোড়া থেকে শেখাবো কোথায় কিভাবে অ্যাপ্লাই করবে এটা আমার
ও এটা পলির ফেভারিট সাম, রে বাবা। চলো পলি ফার্স্ট আনসার করবে। পোল দিলাম, পোল দিলাম। পোল গেছে, পোল গেছে তো কি গো? এই তো গেছে, বাহ, এই তো ভেরি গুড। আমি ভাবলাম ভুলটা চলো বোধহয়। না ঠিক আছে, ঠিক আছে। লিডার বোর্ড চেঞ্জিং সাম, যে শেষ পর্যন্ত থাকবে সেই ধরনের অঙ্ক পাবে আমার কাছে। লিডার বোর্ড চেঞ্জিং সাম আমার বিলাভ স্টুডেন্টরা। তুহিন, গোপাল, প্রগতি, কেয়া, বিদিশা, জানা, শুভজিৎ, প্রীতম, টাইম বাড়ালাম, সৌমদীপ, মাইতি বাবু, ডালিয়া। ডালিয়া কি করে পারলে এত সুন্দর অঙ্ক? দারুণ ডালিয়া, দারুণ। অলিক, শর্মিষ্ঠা, বাহ, অসাধারণ অসাধারণ। কোনো প্রশংসাই যথেষ্ট নয়, কোনো প্রথম প্রশংসাই যথেষ্ট নয়। শর্মিষ্ঠা, মানস, ফাটাফাটি মানস কুমার গায়েন, রানাওয়াত, মিতালি, কি গো অসাধারণ। তমন্না, শিউলি, বাবা, দারুণ দারুণ ছেলে মেয়ে, অসাধারণ। ভুল করে বুঝলে সব্যসাচী। কেয়া, সৌমদীপ, বিদিশা, অলি, ইউনাইটেড, অরিজিৎ, অভিজিৎ, চিরন্তন, অরিন্দম, মানস। দারুণ দারুণ, এক্সিলেন্ট। এগুলো কোনো লেভেলই নয় সৌমদীপ, যা নিয়ে আসবো না, এগুলো কোনো লেভেলই নয় অঙ্কে। 11তে প্রগতি, অসাধারণ প্রগতি, অসাধারণ। কি বলছে একটু দেখে নাও। দ্য রেশিও অফ ডিফারেন্স বিটুইন সিআই অ্যান্ড এসআই ইন 2 and 3 years 9:29। ডিফারেন্সটা কত? 9:29। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, 3 বছরে। একটু ভালো করে দেখো, এটাকে আমরা এ ধরলাম, এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম। ভালো করে বুঝবে আমার, সরি, এ ধরলাম। এসআই সব ক্ষেত্রে একই হয়, তাই তো? আচ্ছা, এটা যদি 2 বছর আর 3 বছর, ভালো করে খেয়াল করবে। সিআই এসআই এর পার্থক্য 2 বছরের, এটা 2 বছরের পার্থক্যটা সিআই এসআই, এটাকে 9 লিখতে পারি। আমার বিলাভ স্টুডেন্ট, এটাকে 9 লিখতে পারি কি গো? হ্যাঁ কি না? এটাকে 9 লিখতে পারি, ভালো করে বুঝবে। তো স্যার এগুলো কোথায় পেলেন? আর জানি না বলে এ লিখলাম। বলি জানি না বলে এ লিখলাম, এক্সও লিখতে পারতাম। সমাধি একটু দেখে নাও। হ্যাঁ, রেশিওর কনসেপ্ট ধরেও হবে, রেশিওর কনসেপ্ট ধরেও হবে। আমি এটা দিয়ে বোঝাই, খুব ভালো বোঝা যাবে। এটা কতর ইন্টারেস্ট? এর ইন্টারেস্ট। এর ইন্টারেস্ট যদি এটা হয়, তাহলে এখানে নিশ্চয়ই এটার জন্য 9 আসবে এবং এটার জন্য 9 আসবে, হ্যাঁ কি না? কিন্তু ডিফারেন্সটা আছে 29, 3 বছরে। তাহলে 9 চলে গেল, 9 × 2 = 18, 3 × 9 = 27। তাহলে এটা কত হয়ে যাবে? 2। তার মানে এই 9-এর ইন্টারেস্ট কিন্তু 2। রেট কত? কি গো, ভালো কনসেপচুয়াল সাম তো? কনসেপচুয়াল সাম তো মানুষ? আরেকবার বলবো, ডেফিনেটলি আরেকবার বলবো, আরেকবার বলবো আমার বিলাস স্টুডেন্টরা, আরেকবার বলবো। স্যার এভাবেই ভেবেছিলাম, কিন্তু ভুল ভেবে না। আমার বিলাভ স্টুডেন্টরা যারা পারোনি, তারা কিন্তু মন খারাপ করো না। এটা ট্রিমেন্ডাস সাম, ট্রিমেন্ডাস। 9টা কেন লিখলেন বলে দিচ্ছি, আমি আবার বলে দিচ্ছি। তুমি 3 বছরটা ভুলে যাও। 2 বছরটা সিআই এসআই এর পার্থক্য কোনটা হয়? 2 বছরে সিআই এসআই এর পার্থক্য কোনটা হয়? এই টাকাটা করে তো 2 বছরের পার্থক্য। এটা এসআই আর পুরোটা সিআই, এই টাকাটা পার্থক্য করে তো। কি গো, এই জায়গাটা ক্লিয়ার হচ্ছে তো? কেন নয়? এই যে 9টা 2 বছর আর 3 বছরের সিআই, তাই পার্থক্য। স্যার এতদিন মনে হচ্ছে সিআইটা কবজা করতে পেরেছে, আপনি ছিলেন বলে হলো। হ্যাঁ বিদিশা, থ্যাংক ইউ সো মাচ বিদিশা। স্যার আপনার জিওমেট্রি ক্লাস আছে এসএসসির আগে,
সৌম্যদীপ আছে তো, অনেক ক্লাস আছে সৌম্যদীপ, একটুখানি দেখে নিও, প্রচুর ক্লাস নিয়েছি। আগামী দিনে লেভেলের ক্লাস নেব, কথা দিলাম লেভেলের ক্লাস নেব। তোমরা শুধু সঙ্গে থাকো, তোমরা রেগুলার আমার ক্লাসটা করো। পরের মাসে 9টা 15 থেকে আমার বিলাভ স্টুডেন্টরা, পরের মাসে 9টা 15 থেকে কোনো কাজ রেখো না। 9টা 15 আগে ডিনার করে নেবে বা 10টা 45 পর ডিনার করবে। আমার জন্য 9টা 15 টাইমটা রেখে দাও। সোম থেকে মানে রবি, শুধু মঙ্গল আর বৃহস্পতিবারটা বাদ দিয়ে। ওকে, লেভেল কোথায় চেঞ্জ হয়ে যাবে? তোমার লেভেল চেঞ্জ না হলে তুমি আমায় মেসেজ করবে, স্যার আমার লেভেল চেঞ্জ হলো না। আপনি, হ্যাঁ এটা আরেকবার বলছি কৌশিক, আরেকবার বলছি, তাহলে এসআই সিআই এর পার্থক্যটা নয়, এটা হলো সেই পার্থক্য। এবার তুমি বলো, খুব ভাইটাল এই কনসেপ্টটা। এই এর ইন্টারেস্ট যদি 9 হয়, তাহলে থার্ড ইয়ারে এই এর জন্য 9 পাবো আর এই এর জন্য 9 পাবো, হ্যাঁ কি না? তার মানে সিআই এসআই এর থার্ড ইয়ারের যে পার্থক্য, 9 চলে গেল, 9 চলে গেল, 9 চলে গেল, মানে 27 চলে গেল, আছে তো 29, আছে তো 29। তাহলে নিশ্চয়ই আরেকটা এক্সট্রা সুদ, সেই এক্সট্রা সুদটা কার সুদ? আজ 10টা থেকে স্পেশাল, মিতালি আজ 10টা থেকে স্পেশাল। এই ইন্টারেস্টটা কার সুদ? তাহলে 2 ইউনিট সুদ 9 ইউনিটের উপর, রেট কত? রেটে কত? স্কেলিং ফ্যাক্টর এখানে কি করে বার করবে? স্কেলিং ফ্যাক্টরটা এখানে বার করা একটু সমস্যাজনক। এই অ্যাপ্রোচটা কিন্তু তামান্না, এটাতেও বেশি সময় লাগবে। তুমি যেটা করেছো তাতে একটু বেশি সময় লাগবে, এটা আরো ফাস্ট হবে। দেখে আনসার করা যায়। 9 ও দুবার 9, 9 দুগুণে 18, এক্সট্রা 2, 2 9, 100 কত? আরো তাড়াতাড়ি। আজকে এতটাই রাখবো সুমন্ত্র, আমার আবার স্লাইড রেডি করতে হবে 10টায়। শরীরটা খুব একটা ভালো নেই, গলা ব্যথা করছে, এত চিৎকার করি তো ক্লাসে, গলাটা বেশ ট্রাবল দিচ্ছে, মানে কেন জানি না, বেশ ব্যথা করছে গলাটা। থ্যাংক ইউ অরিজিৎ, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের জন্য আমি একটু বলে দিই শেষ কথাটা। রাহুল দাস, রাহুল গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। কালকে এসআই সিআই এর কনসেপচুয়াল সাম রাখবো, কালকে ডাউট ক্লিয়ারিং ক্লাস, এসআই সিআই এর কনসেপচুয়াল সাম রাখবো আমার বিলাভ স্টুডেন্টরা। ওকে, মনে রেখো, হ্যাঁ মনে রেখো আমার বিলাভ স্টুডেন্টরা, মোটামুটি মোটামুটি নিশ্চিন্তে ক্লাস করো। 9টা 15 থেকে 10টা 45 সামনের মাসে প্রতিদিন রেখে দাও। যাবতীয় ডাউট বেসিকে করাবো এবং সিজিএল এর লেভেল এক্স করাবো। তোমার স্বপ্ন কে পূরণ করবে? আমার পক্ষে হয়তো সম্ভব হবে না, কিন্তু আমি পারি 100%। কোশ্চেন